এসব পুরোনো দিনের বই নাকি? মানে quite a number of rare books which are not even available in National Library. কত বই আছে দাদা এখানে টোটাল? 40,000। এটা হচ্ছে তালতলা পাবলিক লাইব্রেরি। একটুখানি ইংরেজিতে বলি, দিস ইজ দি ওল্ডেস্ট এক্সিস্টিং পাবলিক লাইব্রেরি ইন ওয়েস্ট বেঙ্গল। 1882 সালে এটা স্থাপিত হয়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর প্রধান ফাউন্ডার, আর তারপর থেকে চলে আসছে। তখন একতলা ছিল এটা, তারপরে 1951 সালে এটা দোতলা হয় এবং 2007 সালে 3 তলা হয়। এখন এটা 3 স্টোরি বিল্ডিং, আর একতলা দোতলা মিলিয়ে প্রায় 40,000 বই আমাদের আছে, ইংরেজি এবং বাংলা দুটোই। ইংরেজি যত ক্লাসিক, মানে ইদানিং কালের আর তো আর এ হয় না, কেনা হয় না, কিন্তু পুরনো সবই আছে। তো আর 3 তলাতে আমরা এখন মানে লাইব্রেরিটা যাতে চলে তার জন্য আমি একটা ব্যবস্থা করেছি যে স্কুলের ছেলে মেয়েদের টিউশন দেওয়া হয়, তার থেকে যেটুকুন উপার্জন হয় সেটা দিয়ে লাইব্রেরির মেনটেন্যান্স চলে রোজগার। আর এমন কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কি বলে আপনার সাহিত্যিক যারা ভারত বিখ্যাত এইখানে আসেননি এমন কেউ নেই টিল সে 1990। তারপর থেকে আস্তে আস্তে এটা ডাউন হয়। এখানে প্রত্যেকেই এসছেন, সেই থেকে আমাদের জোয়েল সিং, এই আপনার প্রণব মুখার্জি, নীলম সঞ্জীবা রেড্ডি, প্রত্যেকে হ্যাজ ভিজিটেড দিস প্রেমিসেস। আর সাহিত্যর তো কোনো শেষ নেই, মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা দেখছেন দীনেন চক্রবর্তী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কেউই বাদ নেই। আর এটা কোন সালের বই আছে সব থেকে প্রাচীন, যেটা আপনি পুরনো কত সাল থেকে হবে বই এখানে? বই এখানে আছে আপনার 1882-83 থেকে। 1882, মোটামুটি 100-150 বছরের পুরনো। মোটামুটি ন্যাশনাল আপনি খুঁজলে পাবেন। মানে দূরদর্শন আমার বাইট নিয়ে একটা ডকুমেন্টারি করেছে তালতলা পাবলিক লাইব্রেরির উপর, অল ইন্ডিয়া। সেটা পাওয়া যাবে, সেটা কতদিন আগে ঘটনা? এটা বছর 2 আগে। ও, তা রিসেন্টলি? হ্যাঁ, বছর 2 আগে এটা করেছিল। বাট এটা কি সরকারি কিছু সাহায্য আপনারা পাচ্ছেন? না, কোনো সরকারি সাহায্য নেই। ওই এটা ভুল বললাম, ওটা মানে ওল্ডেস্ট এক্সিস্টিং নন স্পন্সার্ড হ্যাঁ পাবলিক লাইব্রেরি ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা যাইনি, কারণ সরকার তো প্রচুর 4টে লোক বসিয়ে দেবে, তাদের অমুক করবে, তো আমরা স্টিল উই আর কন্টিনিউইং উইথ ইট। আচ্ছা, মানে আপনারা কোনো প্রপোজালও নিয়ে যাননি আর কি? না, আমরা যাইনি কখনো। আর এখন যেটা হয়েছে যে আপনার এই পুরনো পুঁথি বই এগুলোকে রেস্টোর করার জন্য একটা ফান্ড দরকার তো বিশাল। তো সেইটার জন্যই ওই টিউশন ক্লাসটা চালু করেছি। ফান্ড অল্প অল্প করে
জমছে, আস্তে আস্তে যাতে ওরা করতে পারি। জানি না কতদূর পারবো, কিন্তু তারপরে কজন আছেন টোটাল এটা দেখাশোনার জন্য, মানে টিউশন? সেইভাবে বলতে গেলে 3 জন। হ্যাঁ, সেইভাবে বলতে গেলে 3 জন আছি আমরা। তার মধ্যে মানে আমি একমাত্র পড়াশোনার লাইনের সঙ্গে মানে সেভাবে যোগাযোগ নেই। আরেকজন আছেন ডক্টর শঙ্কর নাথ বলে, হু ইজ এ ভেরি ফেমাস পার্সন। আর আরেকজন হচ্ছে সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলে, সে কি বলে বিদ্যাসাগর কলেজের প্রফেসর। ধন্যবাদ। আমি খুললাম একবার তোমার বাদে। আচ্ছা, বাংলায় যে গুরু গ্রন্থ সাহিব বেরিয়েছিল, আচ্ছা, এটা ওরা আমাদের প্রেজেন্ট করেছে ওখান থেকে, পাঞ্জাব থেকে। ও এটা একদম লেটেস্ট এডিশন, 2020 বলতে পারে। cool. দেখা এটা দেখি। তখনকার দিনে প্রেস লেখা, পুল হইতে কাশের দৃশ্য, ওই পোকাতে খেয়ে নিয়েছে বইগুলো মনে হচ্ছে, তাই না? পুরোনো বই এসব, তখনকার প্রেসের ফন্ট পুরোনো। এটা হচ্ছে আমাদের ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, লালবাড়িটা পুরোটা 1912 সাল ফাউন্ডেশন, 1912। তখনকার সময় ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন খুব হচ্ছে, ব্রিটিশ সাম্রাজ্য, প্রচুর ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন হচ্ছে, আরও লোকজন চাই, টেকনিক্যাল লোকজন চাই। তখন টেকনিক্যাল স্কুল খুব একটা ছিল না কলকাতায়। এই টেকনিক্যাল স্কুল ভালো একটা প্রপার স্কুল করার জন্য এইটা কনস্ট্রাকশন করা হলো 1912 সালে। গভর্নমেন্ট শুরু করলো এখানে বিল্ডিংটা করা, জমি নেওয়া হলো, একটা রেভিনিউ অফ অনলি ₹1 per annum, রাইট? নিয়ে এটা তৈরি করা হলো।